তিনটা প্রশ্ন করব, ঝটপট উত্তর দিবেন। আপনারা যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, ইতালি এইগুলা দেশের নাম শুনছেন, এবার বলেন তো প্রযুক্তি, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আবিষ্কার এইগুলাতে বাংলাদেশ আগায়া না ওরা আগায়া? পৃথিবীর বিভিন্ন ধরনের দুনিয়াকে চমক লাগানো বিভিন্ন ধরনের টিকা, চিকিৎসা, বিভিন্ন ধরনের প্রযুক্তিতে এইগুলাতে বাংলাদেশ আগায়া না তারা আগায়া? মরণাপন্ন রোগীর ট্রিটমেন্ট, তাদের জন্য বিভিন্ন ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন আধুনিক বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, কলিজার ট্রান্সফার, ব্রেন, নানান ধরনের বিদ্যা বুদ্ধিতে আমরা আগায়া না ওরা আগায়া? এবার উত্তর দেন বুঝে সুঝে। যারা এই তিনটা বিষয়ে আগায়া, করোনা মহামারীতে বাংলাদেশ আগায়া না ওরা আগায়া? কই মিলল না তো। ওরাই ট্রিটমেন্ট দিচ্ছে, ওরাই সুন্দর করে ভেন্টিলেটর আবিষ্কার করছে। এই ভেন্টিলেটর না, আবার আইসিইউ আবিষ্কার করছে, নানান কিছু আবিষ্কার করছে তারা। ট্রিটমেন্ট মানে কি, টিকা মানে কি, প্রযুক্তি মানে কি, সব আবিষ্কার করে আগায়া, আবার করোনাতেও আগায়া। ব্যাপারটা কি? ব্যাপার বোঝা গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে দিয়েছেন, ওইটা বিদ্যা বুদ্ধি অতিক্রম করে ওইটাকে আপনি মোকাবেলা করে ফেলবেন এরকম বিষয় নয়, বরং আল্লাহ বান্দাদেরকে একটা সতর্ক করার জন্য দিয়েছেন। আর এই সতর্কতার তালিকায় আল্লাহ যাদেরকে রাখছেন তার মধ্যে সবচেয়ে রহম করছেন বাঙালিদের উপরে।